হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সেই বিশ্বস্ত ট্যাক্স9 প্রোমো কোড দিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই প্রোমো কোড ব্যবহার করলে আপনারা প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন 25,000 টাকা পর্যন্ত বোনাস এবং প্রতিটি ডিপোজিটে পাচ্ছেন ডাবল ক্যাশব্যাক অফার। এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনারা অ্যাকাউন্ট করলেই আপনার অ্যাকাউন্টে ভিআইপি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। প্রোমো কোড আপনারা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে সার্চ করবেন মেলবেট অ্যাপস লিখে। এরপর মেলবেট অ্যাপস ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখুন রেজিস্ট্রেশন, আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর প্রথমে থাকে ইনঅন ক্লিকে ক্লিক করবেন। ইনঅন ক্লিকে ক্লিক করার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন পেজ আপনাকে দেওয়া হবে। এই রেজিস্ট্রেশন পেজে আপনি প্রথমে বাংলাদেশ টাকা, প্রোমো কোড স্পোর্টস এইসব দেখতে পারবেন। এখানে সব কিছু ঠিক রাখবেন, শুধুমাত্র প্রোমো কোডের জায়গাতে TAX9, আবারও বলতেছি আপনাদের সেই বিশ্বস্ত প্রোমো কোড TAX9 আপনারা এই প্রোমো কোডটি ব্যবহার করবেন। এটি একটি আপনাদের জন্য একটি স্পেশাল প্রোমো কোড। প্রোমো কোড দেওয়ার পরে আপনারা পাশে দেখতে পাচ্ছেন 3টি খালি ঘর আপনার সামনে দেখতে পারবেন। আপনারা 3টি খালি ঘরে টিকমার্ক দিয়ে দিবেন। তো আমি প্রোমো কোড দেওয়ার পরে পাশে থাকা 3টি খালি ঘরে টিকমার্ক দিচ্ছি। এরপরে সবুজ টিকমার্কে ক্লিক করে দেবেন। সবুজ টিকমার্কে ক্লিক করার পর আপনাকে ক্যাপচার পূরণ করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে আপনাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম পাসওয়ার্ড আপনি কপি করে অথবা শেয়ার করে কোথাও রেখে দিবেন আপনার টাকা উত্তোলনে এবং পরবর্তী অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। এই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান, নিচে তাকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসার পর নিচে দেখুন মেনু নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর উপরে থাকা পার্সোনাল প্রোফাইল নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, আপনার উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর প্রথমে দেখুন ফিল ইন পার্সোনাল ডাটা নামে একটি অপশান দেখতে পাচ্ছেন। এরপরে ইমেইল, ফোন নাম্বার। ফার্স্ট অফ অল আপনাকে ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ফার্স্টে আপনার নাম দিবেন, এনআইডি কার্ডের যে কোনো এনআইডি কার্ড হলেই হবে, আপনার না থাকলেও হবে। সেকেন্ডে নাম্বার ব্যাকিংসটুকু দিবেন। এরপর ডেট অফ বার্থ, এখানে আপনার জন্মসাল দিবেন। এরপরে প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নামটি দিবেন। এরপর রিজনের জায়গাতে বাংলাদেশ, সিটি জায়গাতে আপনার অবস্থানগত সিটি দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস, জেলার নাম দিবেন। ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এরপর ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি বসাবেন। ভোটার আইডি কার্ড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ ইস্যু, ভোটার আইডি কার্ডের পিছন দিকে থাকা ডেট অফ ইস্যুটি বসাবেন। সর্বশেষ দেখতে পাচ্ছেন ইস্যু বাই, এখানে বিডি গভর্নমেন্ট অথবা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। সব কিছু ঠিক থাকলে নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আপনার পার্সোনাল ডাটা ফিল আপ হয়ে যাবে। এরপর ফোন নাম্বার ভেরিফাই করার জন্য ফোন নাম্বার পাশে দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশান, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে শূন্য ছাড়া বাকি 10টি ডিজিট আপনার ফোন নাম্বারে বসাবেন। ফোন নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে ফোনে একটি 6 ডিজিটের কোড পাঠানো হবে। কোডটি কারোর সাথে শেয়ার করবেন না, জাস্ট কোডটি কপি করে এখানে বসিয়ে দেবেন অথবা লিখে দেবেন। সেন্ড কোডে ক্লিক করার পরে কোড আসার পর সেই কোডটি এখানে লিখে দেবেন। কোড বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট নামে একটা অপশান আছে, আপনি নিচে তাকে অ্যাক্টিভিটি ক্লিক করবেন। অ্যাক্টিভিটি ক্লিক করার পর আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করে দেওয়া হবে। এরপরে আপনার ইমেইলটি সেমভাবে ভেরিফাই করে নেবেন যেভাবে ফোন নাম্বার ভেরিফাই করেছেন। এরপর উপরে থাকা তীর চিহ্নতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে পূর্ব পেজে নিয়ে আসা হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস ডিপোজিট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। প্লাস ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখুন বিকাশ, নগদ, রকেট সহ অসংখ্য মোবাইল ব্যাঙ্কিং দেওয়া হবে। এখান থেকে আপনি ইচ্ছে মতো ডিপোজিট করতে পারবেন। আমি কপিরাইট প্রবলেমের কারণে ব্লার করে দিলাম, আমি নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। নগদে ক্লিক করার পর এখানে দেখুন নগদ একটি ওয়ালেট নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে কিন্তু আপনাকে ক্যাশ আউট করতে হবে। যত টাকা ক্যাশ আউট করবেন এই নাম্বারটি কপি করে ক্যাশ আউট করে নেবেন। আপনার ওখানে যে নাম্বার থাকবে সেই নাম্বারে ক্যাশ আউট করবেন। এরপর যত টাকা ক্যাশ আউট করেছেন তত টাকা লিখে দেবেন। আমি 3200 টাকা ক্যাশ আউট করলাম, 3200 টাকা লিখে দিলাম। এরপর যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটিও নগদ নাম্বারে বসিয়ে দেবেন। নাম্বার বসানোর পর ট্রানজ্যাকশন আইডির জায়গাতে নগদের ট্রানজ্যাকশন আইডি বসাবেন। এরপর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার ডিপোজিটটি সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনাকে পূর্ব পেজে ব্যাক করে নিয়ে আসবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন +0, এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে বোনাস ডিপোজিট টাকাটি অ্যাড হবে। যদি টাকা অ্যাড না হয় তাহলে নিচে দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন অথবা কাস্টমার সাপোর্ট, এই অপশানটিতে ক্লিক করে আপনি সরাসরি কথা বলে প্রবলেম সলভ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখাবো নতুন কোনো ভিডিওতে।